১১৫ বছর বয়সেও দিব্যি ৩৫ থেকে ৪০ কিলোমিটার সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে ঘুরে কড়াই সারাই করে জীবিকা নির্বাহ করছেন আব্দুল বারী। অথচ তাকে দেখলে বোঝার উপায় নেই তার বয়স ১১৫ বছর। আমার বয়স আছে ১১৫। আমি নগরকে শুনি এখন ৫০ও বাঁচছে না, আমি বাইচে আছি। এখন আল্লাহ কিভাবে আমার রেখেছে আল্লাহ জানে, আর আমি জানি। এখনও তিনি আধা মন থেকে ১ মন ওজনের কড়াই সারাইয়ের কাঠের বাক্স অনায়াসে তুলে সাইকেলে উঠিয়ে নিতে পারেন। মনে হবে যেন একজন তাগড়া যুবক। ওনার বয়স আমরা শুনেছি যে ১১৫ বছর বয়স, আমার মনে হয় যে আরও বেশি হবে। কিন্তু ওনার ১১৫ বছর বয়সে শরীরে যে স্পিরিট, এখন ওই সাইকেল নিয়ে ঠেলে একটা বাক্স আছে, বাক্সটা অনেক ওজন, এটা নিয়েও এই বিভিন্ন গ্রামে প্রত্যেক দিন সকালবেলা উঠে যায়, সারাদিন এই কাজ করে আবার বাসায় ঘুরে আসে আবার ওই রান্নাবান্না নিজেই করে, নিজেই খায়। এখনও স্পষ্ট করে কথা বলেন, চোখে কোনো চশমার প্রয়োজন হয় না। পরিবারের কেউ না থাকায় নিজের রান্না নিজেই করেন, নিজের ঘর নিজেই সামলান। ব্রিটিশ ভাগ বেরিয়ে গেল পাকিস্তান, যেটা ভারত এটা পাকিস্তান, বুঝলেন? যাচ্ছি না আমি, ব্রিটিশ গেল, তারপর টিক্কা খা, মোলাম খা, আইব খা, আবার মদিবার, এতক্ষণ সাল এখন হিসাব করেন। সব মনে আছে আপনার? হ্যাঁ। বয়সের ভারে পিঠ কিছুটা বেঁকে গেলেও এখনও বেশ শক্ত আছেন। কখনোই বুঝতে দেন না তার বয়স ১১৫ বছর। সবচেয়ে অবাক করা বিষয় হলো এই বয়সেও তিনি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছেন। ওই পড়ার বাইলা জাগাই দে, পড়ার বাইলা। ১১৫ বয়স, এখনো আমি ৩০ কেজি মাল আমি হাতে কেড়ে তুলতে পারি, আজমন ৩০ মাল আমি হাতে কেড়ে তুলতে পারি। ছেঁড়া পুরানো জামা কাপড় পরেই হাসি মুখে পার করে দিচ্ছেন জীবন। মুখে নেই কোনো অভিযোগ, নেই কোনো হতাশা। সবসময় হাসি মুখে সবার সাথে কথা বলেন, যেন তার হাসিই বলে দেয় জীবনের ভালোবাসার নামই বেঁচে থাকা। আমি হয়ে দেখছি উনি ওইরকম এখন এইভাবে চলি ফিরি খাচ্ছে। আবার এই নিয়ে দেখা যাচ্ছে উনি ১১৫ বছর বয়সে মনে হয় হবে আমার আইডিয়া। আমি ৬০ বছর বয়স আমারই। আমি হয়েই দেখছি এইরকম। আপনি যখন হয়েছেন তখন কি ওনাকে এমন দেখেছেন? হ্যাঁ, আমি হয়েই দেখছি অন্য এরকম করে। তাকে দেখে সবাই অবাক হয়ে যান, একজন মানুষ ১১৫ বছর বয়সেও কিভাবে এতটা স্বাভাবিক, কর্মক্ষম ও প্রাণবন্ত থাকতে পারে। আমার তো 40 পার, আর আমরা ছোটবেলা থেকে দেখে আসছি একই রকম চেহারা, কোনো পরিবর্তন নেই। আর উনি এখন যেভাবে চলাফেরা করে তাতে আমি পারবো না, মানে উনি যেভাবে সব দিকে যায়। এখনও নিয়ম করে প্রতিদিন ৪ থেকে ৫ কিলোমিটারের বেশি হাঁটেন। নিজের গ্রাম ছেড়ে প্রতিদিন আশপাশের গ্রামে কড়াই সারানোর কাজ করে দুমুঠো খাবারের ব্যবস্থা করেন। এই যে ছেলেবেলি এই বাক্স তুলতে পারবে না, এই বাক্স ৩০ কেজি মাল হবে, আমি তোলাপাড়া করি, সাইকেলে উঠি নাবাই, আমি কাজ করে বেড়াই দেশে দেশে। আমার এই বাক্স কেউ দাঁড়াতে পারবে না, আমি পারি। তিনি জানেন কাজ না করলে পেটে ভাত জুটবে না, তাই প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে জীবিকার সন্ধানে বেরিয়ে পড়েন। সারাদিন কাজ শেষে বাড়ি ফিরেন রাতের দিকে। নিজের রান্না নিজেই করেন, নিজের ঘর নিজেই সামলান, যেন ক্লান্তি বলতে তার কিছুই নেই। আমার কেউ নেই, আমি রান্না করি। আপনি ১১৫ বছর বয়সে এখনো রান্না করতে পারেন? হ্যাঁ, আল্লাহ চালাচ্ছে, আমি চাল, আল্লাহ ছাড়া গতি আছে। কষ্ট হলে আর কি করছে, পানি মানে আনার খুব কষ্ট হয়তো, ফ্যান ব্যান গালা। প্রতিদিন এত কঠোর পরিশ্রম করার পর তার আয় হয় মাত্র ১৫০ থেকে ২০০ টাকা। কটা ইনকাম হয়? ২০০ হয়, কোনো হয়ও না। এই ২০০ টাকায় কি চলে আপনার? এখন না চলে আর কি করবো। তবে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এলাকার মানুষের ভাষ্য অনুযায়ী ৫০ থেকে ৬০ বছর আগেও আব্দুল বারীকে যেমন দেখেছেন, আজও তিনি ঠিক তেমনই আছেন। আমরা ছোটকালেতেই দেখছি উনি ওরকম ১৩০-১৫ ছাড়া বেশি হতে পারে বয়স। আমরা হয়ে বলতে এরকম দেখছি না, মানে উনি এখনো দেখছি চলাফেরা করে সাইকেল নিয়ে কাজ মাছ করে বেড়ায়। এখন বর্তমানে সে নিজের ইনকাম নিজেই করে খেয়ে বেড়াচ্ছে ভাই। যাদের বয়স ৬০ থেকে ৭০ বছর তারা বলেন ছোটবেলা থেকে আমরা তাকে এমনই দেখে আসছি, তার মধ্যে তেমন কোনো পরিবর্তন চোখে পড়েনি। আমার বয়স হলো ৭৪ বছর। উনি আমি ওরা যখন বিধি যখন আমি দেখছিলাম হয়ে পর্যন্ত এমন দেখছি। হ্যাঁ, আমার ডাটু এইভাবে ঘুরে বেড়াচ্ছে, আর চলছে ফিরছে, দৌড়ে বেড়াচ্ছে, ঝালাই সাইকেল মানে জোরে যায়। ভাব উনি খুব ভালো মানুষ। জীবনে কখনো কারো কাছে হাত পাতেনি, ভিক্ষা নয়, নিজের পরিশ্রমকেই বেছে নিয়েছেন। বেঁচে থাকার জন্য প্রতিটি মুহূর্তে সংগ্রাম করেছেন। এখন মানুষ বসে ১১৫, আবার কেউ কেউ বসে বেশি হবে, বেশি হতেও পারে। আজ আমরা এমন একজন মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরছি, যিনি সত্যিই সবার থেকে ব্যতিক্রম। উনি যে পরিশ্রম করে তাতে এখনো সাইকেল নিয়ে গ্রামে মানে এক
ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন, মানে এক এক ইউনিয়নে তো 12-13টা গ্রাম, এরকম প্রতিটা দিনই এভাবে উনি পরিশ্রম করে। 115 বছর বয়স আছে, যে পরিশ্রম করছে এখনো বোঝার উপায় নেই। চুয়াডাঙ্গা জেলার মোমিনপুর ইউনিয়নের 115 বছর বয়সী আব্দুল বারী এখনও জীবিকার জন্য সাইকেল করে গ্রামে গ্রামে ঘুরে কড়াই সারাই করেন। ওনারা মুরব্বী আমরা দেখেছি, ওরা কমে আমাকে বয়স হয় পর্যন্ত, উনি বয়সটা মানে 115 রকম হবে, হ্যাঁ আর তার উপরে ব্যবসা দেখছি একই রকমের অবস্থা, মানে কোনো পরিবর্তন পরিবর্তন দেখিনি। আমরা ওনার সাথে পাইরে উঠতে আসছি না। ব্রিটিশ আমল, পাকিস্তান আমল, স্বাধীন বাংলাদেশের জন্ম সবই যেন তার চোখের সামনে ঘটে যাওয়া ইতিহাস। ব্রিটিশ যখন ভাগ বেড়ে গেল, তখন এই জায়গায় যুদ্ধ বাঁধলো, তখন উঠাপালা হইল না, তখন আমার ওপারে ছিলাম, ওপারতে চলে এলাম। আমাদের গরু ছিল, গরু হিন্দুরা ধরিয়ে রাখিল, দিল না। যৌবনে 30-40 কিলোমিটার হাঁটা ছিল তার কাছে একেবারে স্বাভাবিক বিষয়, কিন্তু অর্থনৈতিক অবস্থায় ভালো না হয় এখন তাকে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। তবে এই নিয়ে তার কোনো আক্ষেপ নেই, বরং তিনি বলেন কাজ করলেই তার ভালো লাগে। এলাকার মানুষ তাকে কড়াই মেকানি বা ঝালাই মেকানি নামেই চিনেন। এখনকার ছেলেদের চশমা নাগে, আমার চশমা আজ নাগে নেই, ঝসা ঝসা নাগে চোখ, এই দাঁত কড়াই খালি মানে কয়েকটা পড়ে গেছে। হ্যাঁ, এখনকার ছেলেবেলি চোখ থাকে না, টাক পড়ে যায়, আর আমার আল্লাহর মধ্যে চুল আছে, পাইকেছে, কথা কাছাও আছে। একটি জীর্ণশীর্ণ ঘরে বসবাস। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রান্না করেন, খাওয়া দাওয়া শেষ করে ভারী কাঠের বাক্সটি সাইকেলে তুলে বেরিয়ে পড়েন গ্রামের পথে। দীর্ঘপথ চলতে চলতে কখনো ক্লান্ত হয়ে পড়লে সাইকেল চালানোর বদলে ঠেলে এগিয়ে যান। দুপুরে ক্ষুধা লাগলে একটি রুটি কিংবা একটি কেক খেয়ে আবারও কাজে নেমে পড়েন। এভাবে কেটে যায় তার প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত। হ্যাঁ, সাইকেল করে 20-30 ডাউন করি আমি। এত পারেন আপনি চালাইতে? আর না পারলে আর করছে কি। আব্দুল বারীর সমবয়সী আর কেউ আজ এলাকায় বেঁচে নেই, তিনি যেন একটি জীবন্ত ইতিহাস। ছোটকাল থেকে আমরা দেখেছি যে ঝালাইয়ের কাজ করে, মানে হাড়ি কড়াই ঝালাই করে বেড়ায়, এই জন্য অনেকে ঝালাইদার হিসাবেই ডাকে। আল্লাহ কি রহমত যে ওনার ভিতরে দিচ্ছে সেটা আল্লাহ পাকি জানে। কারণ আমার মনে হয় যে ওনার বয়সের মানুষ আমার গ্রামে আর আছে কিনা সন্দেহ আছে। আমাদের দেখেন 40-42 বছর বয়স, ঠিক মতো এখন কাজ করতে পারি না, আর 115 বছর সে এরকম আদমন ওজনের বাক্স নিয়ে সারা গ্রামে ঘুরে কাজ করে বেড়াচ্ছে। এটা আসলেই আল্লাহর রহমত ভাই, না হলে সম্ভব না। এলাকার মানুষ তার দীর্ঘায়ু কামনা করেন এবং দোয়া করেন আল্লাহ যেন তাকে আরো কিছু বছর সুস্থভাবে বাঁচিয়ে রাখেন। মানুষ আপনাকে ভালোবাসে কেউ? আমার খুব ভালোবাসেন। এই যে বাগুনতে গেলাম সকালে, যখন আজান দিল, তখন আমি বাক্স নিয়ে এলাম, তখন আমার নখ বলছে, চাচা তুমি চা খাও, রুটি খাও। সেই রুটি চা খাইয়ে আবার একটা নখ পোল্ট্রি দিল হাফ কেজি, নিয়ে এসে কুচি রাঁধছি। আব্দুল বারীর জীবন আমাদের শিখিয়ে দেয়, জীবন যতই কঠিন হোক থেমে থাকলে চলবে না। সম্মানের সঙ্গে বেঁচে থাকতে হলে শেষ নিঃশ্বাস পর্যন্ত সংগ্রাম করে যেতে হয়। 115 বছর বয়স তার, তবে দেখে বোঝার উপায় নেই তার বয়স 115। যে কেউ মনে করতে পারে যে তার বয়স 60 থেকে 70 বছর। তবে দর্শক, সত্যি ওনার বয়স 100 পেরিয়ে 115। আমরা এই এলাকার মানুষের কাছে কথা বলেছি, জেনেছি, ওনারা সবাই বলেছেন যে ওনার বয়স 115। আবার অনেকে বলেছেন যে 115 থেকে আরও বেশি হতে পারে। আমি দেখতে পাচ্ছি উনি এখনও এই বয়সে সাইকেল চালাচ্ছে, আধা মন থেকে 1 মন ওজনের বাক্স, এই যে বাক্সটা নিজেই উঁচু করছে, নিজে সাইকেলে বাঁধছে, এবং এই সাইকেল নিয়েই 30-40 কিলোমিটার দূরে যেয়ে কড়াই সারাই করে তিনি জীবিকা নির্বাহ করছে। দর্শক, আজকে সেই মানুষের অবিশ্বাস্য বেঁচে থাকার গল্পই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। বয়স কত আপনার? 115। মনে আছে পাকিস্তানে? হ্যাঁ, পাকিস্তান তো আইব খার আমলে হইল, তারপর আইব খা গেল মজেবার। আরে ব্রিটিশই তো ভাগ্যের গেল, ব্রিটিশ থাকতে তো ইন্ডিয়ার পাকিস্তান এক ছিল, তারপর ও যা বদলেই গেল, ভাগ্যের গেল যে এই বাংলাদেশ, এই হচ্ছে ভারত। তারপরে ওরা ভাগ্যের গেলে পরে তারপরে আবার পাকিস্তান উঠাপালা হয়ে গেল, যে ভারতের হিন্দু সব পাকিস্তানে হিন্দু ভারতে গেল, ভারতে মুসলমান পাকিস্তান আইল। এখন আমার আছে একদিন বয়স। তাই না? হুম। তা আপনার এই 115 বছর বয়সে এখনো পরিশ্রম করছেন কিভাবে বলেন তো? আমার ছেলে নিয়ে খাদ্য দেবে কিনা আমার এখনো কি আপনার গায়ে শক্তি আছে? এখন পেট তো চালাতে হবে। আমার খালি 2টো মেয়ে, ছেলে নেই, 2টো মেয়ে। 2টা মেয়ে, আমার ছেলে নেই। আমার ছেলে থাকলে আর হইতো, ছেলে তো নেই, খাদ্য দেবে কিনা। ওই নিজে পেট চালাই হয়তো নাতি ভুতির হয়তো একটু চাই দিই। এই সাইকেল যখন রোড তখন আমি চালাই, আর যখন ভিড় দেখি তখন একটু হাঁটি মেটে যাই। তাই না? হ্যাঁ, গ্রামে হাঁটি মেটে যাই, ওই বাইলে নাগাবা এরকম করতে যাই। আমার যখন 10-12 বছর বয়স তখন আমি এই কাজ আমি করে আসছি,
আমার উস্তাদের বাড়ি হচ্ছে আমলা সতেপুর, ওই উত্তর নেয় নেই, সে উস্তাদ মরে গিয়েছে। তাহলে ওই 12-13 বছর থেকে করছেন, হুম। তাহলে তো আপনার কাজের বয়স 100 বছর। এখন কি কি খাইতে মন চায় আপনার? কি খাইতে সবচেয়ে ভালো লাগে আপনার? ভালো আর এই মাছ গোস্ত মোস্ত এইসব ভালো লাগে। হ্যাঁ, দইও ভালো লাগে। দই মিষ্টি ভালো লাগে। হ্যাঁ, তাই পাবো ক্ষণে এসব। তা এখন বসে এখন বুড়ে হয়ে গেছে, তা বসে তো খাওয়ার চাই তো, বসে খাওয়ার চেষ্টা তো আছে। এখন আল্লাহ এখন যদি সেদিন করে। আমি যে ঘরে থাকি সে ঘর ভালো না, পানি পড়ে, সে ট্রিটমেন্ট সব ভেঙে চলে গিয়েছে মসি ধরি। আর বেড়াও ভালো না, আমি যে সাপে খাই বাঘে খাই। তা আমার একটা ঘর মসজিদে পাশাম সেরমভাবে বিয়ার করবো না, একা একা জীবনটা কাটিয়ে দেবো। আর কয়দিন বাঁচবো।